আজ চলে গেছিলাম একটা দিদির বাড়িতে লক্ষ্মী পুজোর জন্য। তো প্রত্যেক বছরেই বড় করে লক্ষ্মী পুজো করা হয়, তো এই বছরে ঢাক করেছিল। তো শঙ্খের বাজানোর দায়িত্বটা আমাকে দেওয়া হয়েছিল। প্রথমে পুকুরে গিয়ে ঘটটা ভরে নিয়েছিলাম। তো এদিকে বোন নেমে পড়েছে ঘাটে ঘট ভরবে বলে, আর এদিকে ঠাকুরমশাই নেমে পড়েছে ঘট ভরবে বলে। তো এখানে প্রচণ্ড অন্ধকার, ফোনের লাইটের সাহায্যে এগুলো সব দেখা যাচ্ছে, অন্ধকারে কিছু বুঝতে পারবে না আমি জানি। তো যে যেদিক থেকে পারছে আলো জ্বালিয়ে এগুলো করা হচ্ছে। তো শেষ পর্যন্ত ঘট ভরা কমপ্লিট হয়ে গেছে। মানে দরজার বাইরে যেটা দেয় ওই দেওয়ার জন্য, তো ওই দুটো ঘট ভরা হয়ে গেছে। তো ঘরটা ভরার পরে আবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আর ওই যে টুনি জ্বলছে যেটা, ওই বাড়িটা হচ্ছে দিদির বাড়ি। আর আমার বাড়িটা দেখাচ্ছি, মানে হচ্ছে আমার বাড়ির পাশের বাড়িতেই। দেখো এত সুন্দর লাগছিল টুনি দিয়ে লাগানো। এই যে ডান দিকের বাড়িটা হচ্ছে আমার বাড়ি, ঠিক আছে। তো আমার বাড়িটাও বেশ আলোয় আলোকিত হয়ে গেছে, যে যেদিক থেকে পাচ্ছে আলো দিচ্ছে। তো ঘরটা এত সুন্দরভাবে সাজানো হয়েছিল। ঠাকুরের জায়গাটা আমি দেখাচ্ছি, সেই জায়গাটাও খুব ডেকোরেটটা খুব সুন্দরভাবে করা হয়েছিল, খুবই সুন্দর লাগছিল, একবার পুরো মন্দিরের মতো। এই দেখো, আর সমস্ত সাজানো গোছানোটা আমার দিদিই করেছে। আর আলপনাটা খুব সুন্দরভাবে দিয়েছে, খুব সুন্দর লাগে আমার দেখতে। তো ওইদিকে ভোগ টোগ সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো এখানে প্রসাদ কাটা হয়ে গেছে, এখানে খিচুড়ি ভোগ, ভাজাভুজি, পায়েস সমস্ত কিছু ভোগ দিয়েছিল। আর রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল খেতে, কারণ আমার দিদির হাতের রান্না বড্ড ভালো হয় খেতে। তো এবার পুজো শুরু হয়ে গেছে। এবার হচ্ছে হোমযজ্ঞের জন্য তৈরি। তো যখন এই হোমযজ্ঞের সময় যে আগুনটা জ্বলে না, দেখতে খুব সুন্দর লাগে। আর আমি এটা স্লো মোশনে করেছিলাম, বেশ ভালো লাগছিল আগুনটা যখন জ্বলে। আর যখন পুজো হয় না, তখন মায়ের মুখটা দেখতে অপূর্ব লাগে। তো এটা বাড়িরই ঠাকুর, তো এটা বিসর্জন হয় না, সেই জন্য খুবই সুন্দর লাগে এটা দেখতে। আর ওই যে যে ফুল টুল দিয়ে যে ডেকোরেটটা করা হয়েছিল, সেটা দেখতেও খুব সুন্দর লাগছিল। তো আমি এখানে সাজানো সময় আমি আসতে পারিনি, আমার আসলে শরীরটা প্রচণ্ড খারাপ, জ্বর, সেই জন্য আমি আসতে পারিনি। তো প্রত্যেক বছরে যখন সাজানো হয় তখন আমি থাকি এখানে। তো এই বছরটা আমি আসতে পারিনি, আমার প্রচণ্ড জ্বর, একবারেই ওঠার ক্ষমতা পর্যন্ত আমার ছিল না, সেই জন্য আমি এখানে আসতে পারিনি। তো যখন সন্ধ্যাবেলায় আমি আসি, তো দেখে তো আমি তো অবাক, এত সুন্দরভাবে সাজানো হয়েছিল এটা। আর আমার বাড়িতে আমি লক্ষ্মী পুজো আমি নিজেই বাড়িতে করি, আমারও একটা ছোট্ট লক্ষ্মী ঠাকুর আছে বাড়িতে। তো আগের মিনি ব্লগে তোমরা দেখেছো হয়তো, আগে আমি এটা আপলোড করে রেখে দিয়েছিলাম। এবার হোমযজ্ঞ কমপ্লিট হয়ে গেছে, এবার দুধ ঢেলে সমস্ত কিছু নেবানো হয়ে গেছে। এবার পালা হচ্ছে আরতি, পুষ্পাঞ্জলি, এগুলো। আর একটা কথা বলি, এই যে পুজোর সময় একই তো ভোগ রান্না হয়, সেই ভোগটা খাওয়া আর যে আলাদা যে খিচুড়ি, সেইটা খাওয়ার মজাটাই আলাদা। কিন্তু ঠাকুর ভোগে খাওয়াটা খুবই ভালো লাগে, টেস্টটা মানে কিন্তু খুবই ভালো হয়ে যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে ভোগের, এটাই হচ্ছে লীলা ঠাকুরের, এটাই লীলা যে ভোগটা যখন দেওয়া হয় না, সেই ভোগের খিচুড়ি খাওয়া আর এমনি রান্না করা খিচুড়ি, সেটা কিন্তু আলাদা। একই কিন্তু খিচুড়ি হয়, কিন্তু ওই ভোগের খিচুড়ি আর এটার খিচুড়ি কিন্তু আলাদা রকম খেতে, টেস্টটাই পুরোটা আলাদা হয়ে যায়। তো এরপর আরতি হয়ে গেছে, এরপর হবে পুষ্পাঞ্জলি।
শুরু হয়েছিল পুষ্পাঞ্জলি, তো সবাই পুষ্পাঞ্জলি দিয়ে নিয়েছিল, আমি পুষ্পাঞ্জলি দিইনি। এবার চলে আসি খাবারের দিকে। আমরা এখানে খাবারের জন্য বসে পড়েছি। প্রথমে পাতে পড়ে গেছিলো সমস্ত রকমের প্রসাদ আর কাটলেট, সস, তারপর ভোগের খিচুড়ি, ঠিক আছে, ভাজা ভুজি সমস্ত কিছু দিয়ে দিয়েছিলো। তারপরে দিয়ে দিয়েছিলো আলুর দম। এবার হাসি ঠাট্টা শুরু হয়। এইসব করতে করতে প্রায় 1টা বেজে গেছে। এভাবে সারা রাতটা কাটিয়ে ফেলাম। তো টাটা, বাই বাই।